আমরা কচুরিপানা ব্যবহার করতে পারি। তাই এখন আমি বেরিয়ে যেতেছি হাঁসের কচুরিপানাগুলো সংগ্রহ করতে, যেহেতু আমার চাকরি আছে। এই চাকরির সুবাদে সকাল 6টায় আমি চলে যাব। আমার কাছে কাঁঠালগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কচুরিপানা সংগ্রহ করতে যাচ্ছি। আমি আসলে কচুরিপানা আনবো পানি থেকে, কিন্তু আমি এই কাছিটা আসলে কেন নিচ্ছি সেটা আমি জানি না। যাই হোক, আমার বাড়ির কাছাকাছি বিল, প্রায় চলে আসছি। যেতে কথা হবে আরও অনেক ইনশাল্লাহ। যাওয়ার সময় চোখে পড়ল একজন ব্যক্তি মুরগি পালতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। আসলে আমাদের সকলেরই উচিত এরকম বাগান এবং কৃষিকাজের সাথে জড়িত থাকা। এগুলো কিন্তু আমাদেরই ফসলের জমি। বর্ষাকালে পানি আসতেছে, পানি প্রায় এসে পড়েইছে। এই যে প্যানাগুলো দেখতেছেন, আমি আসলে এগুলো সংগ্রহ করতে যাব। এদিকে আসলে একটু রিস্ক পড়ে যেতে পারি, তাই একটু আমি ওই দিকে একটু গিয়ে দেখি কিছু সংগ্রহ করতে পারি কিনা। সাথেই থাকবেন। পানি কিন্তু অনেকটাই এসে পড়েছে, এদিকে যাওয়া যাবে কিনা বুঝতেছি না। আমি পাশের আরেকটা যে রাস্তা, ওটা দেখি ফলো করে পারি কিনা। আসলে এবার মাশাআল্লাহ ধান হয়েছিল অনেক, কিন্তু ধান সংগ্রহ করার জন্য কৃষক সময় পায় না। এদিকে রহমতের বৃষ্টি ছিল। যাক, আল্লাহ যা করে অবশ্যই অবশ্যই ভালোর জন্যই করে। পানি এদিকে উঠে গেছে মোটামুটি। এই যে এখন আমি সংগ্রহ করব এই যে কচুরি পানাগুলা। আমি জানি না, আমার ফোনটা আসলে ভালো না, এই ফোনে কতটা বোঝা যাচ্ছে। এই কচুরি পানাগুলো আসলে আমি সংরক্ষণ করব, দেখি কি হয়। সাথেই থাকবেন। একটা জিনিস হচ্ছে, এই যে একটা মরা সাপ, তো এদিকে খেয়াল করে দেখলাম, এদিকে হচ্ছে মাছের পোনা। এদিকে আসলে জানি না আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না। এখানে কিন্তু অসংখ্য একটা টাকি মাছের পোনা, অসংখ্য বিশাল বড় একটা জাক, এই জায়গায় বিশাল বড়।